I have never hounded the 13 women who credibly accused me of sexual harassment. I have never sued for their gynecological records, and I have never done those things because I am not you, Mr. Cuomo. And furthermore, the name is Mamdani, M-A-M-D-A-N. একজন মুসলিম যুবক আফ্রিকা ও ভারতের রক্তজার শিরায় বইছে। আজ তিনি আমেরিকার রাজনীতিতে এমন এক ইতিহাস গড়ছেন যা হয়তো ভবিষ্যতে আমেরিকার প্রথম মুসলিম প্রেসিডেন্ট হওয়ার পথ খুলে দেবে। তিনি হলেন জোহরান মামদানি, আর তার প্রতিপক্ষ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ভিডিওতে জানবেন কে এই মামদানি, কেন ট্রাম্প তার বিরুদ্ধে সরব, এবং কেন অনেকে বলছে এই মানুষই হতে পারেন আমেরিকার ভবিষ্যতের মুসলিম প্রেসিডেন্ট। আপনি এখন মাকড়সার জালের ভেতর। মাকড়সার আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। জানা অজানা তথ্য, অবাক করা সত্য, এটা মাকড়সা, যেখানে প্রতিটি গল্পের ভিতর লুকিয়ে আছে রহস্য। দেখতে থাকুন মাকড়সার চোখে, মাকড়সার জালে জড়িয়ে থাকা জানা অজানা তথ্য। জোহরান মামদানি জন্ম নেন 1991 সালে উগান্ডার কাম্পালায়। তার বাবা প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা মামদানি আর মা ভারতীয় লেখিকা মীরা নায়ার, যিনি মুনসন ওয়েডিং সিনেমার পরিচালক। জোহরান ছোটবেলা থেকেই বহু সাংস্কৃতিক পরিবেশে বড় হন। আফ্রিকার মাটি, ভারতের ঐতিহ্য আর আমেরিকার সুযোগ, এই তিনের মিশ্রণে গঠিত তার চিন্তা ও বিশ্বাস। তিনি হাই স্কুল শেষ করেন নিউ ইয়র্কে, তারপর স্নাতক ডিগ্রি নেন কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে। পড়াশোনার পাশাপাশি তিনি কাজ করতেন ট্যাক্সি ড্রাইভার, আবাসন অধিকার কর্মী এবং সামাজিক আন্দোলনের সক্রিয় একজন নেতা হিসেবে। 2014 সালে তিনি যোগ দেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকা দলে। তিনি বিশ্বাস করতেন আমেরিকার রাজনীতি কেবল ধনীদের নয়, বরং সাধারণ মানুষের কণ্ঠস্বরে প্রতিফলন হওয়া উচিত। 2020 সালে মাত্র 29 বছর বয়সে তিনি নিউ ইয়র্কের 36তম ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি মেম্বার হিসেবে নির্বাচিত হন, যেখানে তিনি ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে সরব হন। তিনি বলেন, আমরা এমন আমেরিকা চাই যেখানে মুসলিম, কালো, অভিবাসী সবাই সমান। এই বক্তব্যই তাকে করে তোলে নতুন প্রজন্মের রাজনৈতিক আইকন। 2025 সালে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জোহরান মামদানি চমক দেখান। তিনি নির্বাচিত হন নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে। এই জয় শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি ছিল ইতিহাস। মামদানি বলেন, এটি শুধু আমার জয় নয়, বরং সেই সব মুসলিম ও অভিবাসী পরিবারের জয় যারা আমেরিকায় সমতা স্বপ্ন দেখে এসেছে। তার মেয়র হিসেবে প্রধান লক্ষ্য ছিল ভাড়া নিয়ন্ত্রণ, গণপরিবহন উন্নয়ন, পরিবেশ বান্ধব শহর গঠন এবং জাতিগত সমতা প্রতিষ্ঠা। কিন্তু মামদানির এই উত্থান সবাই মেনে নিতে পারেনি। ডোনাল্ড ট্রাম্প, যিনি অভিবাসী ও মুসলিমদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত, খোলাখুলিভাবে মামদানিকে রেডিক্যাল সোশ্যালিস্ট বলে সমালোচনা করেন। ট্রাম্প বলেন, এই মানুষ আমেরিকার জন্য বিপজ্জনক, তিনি ইসলামিক আদর্শ চাপিয়ে দিতে চান। এর উত্তরে মামদানি বলেন, আমি একজন মুসলিম, কিন্তু আমি কোনো ধর্ম নয়, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। এই ট্রাম্প বনাম মামদানি বিতর্ক আমেরিকার রাজনীতিতে এক নতুন অধ্যায় তৈরি করেছে, যেখানে ধর্ম, জাতি ও রাজনীতি একসাথে মুখোমুখি হয়েছে। অনেক রাজনৈতিক বিশ্লেষক এখন বলছেন, যদি তিনি এভাবে এগিয়ে যান তাহলে 2032 বা 36 সালে আমেরিকার ইতিহাসে প্রথম মুসলিম প্রেসিডেন্ট হতে পারেন। তার জনপ্রিয়তা বিশেষ করে যুব সমাজ ও অভিবাসীদের মধ্যে দ্রুত বাড়ছে। নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে লিখেছে, মামদানি এমন এক নেতা যিনি আমেরিকাকে নতুনভাবে ভাবতে শেখাচ্ছেন। যেখানে আমেরিকার বড় বড় রাজনীতিকরা ইসরায়েলের পক্ষে অবস্থান নেন, সেখানে দাঁড়িয়ে জোহরান মামদানি বলেন, মানবতা কোনো ধর্ম মানে না, অন্যের বিরুদ্ধে চুপ থাকা মানে অপরাধে অংশ নেওয়া। তিনি স্পষ্টভাবে ইসরায়েলের অন্যায়ের সমালোচনা করেন, গাজার শিশুদের হত্যার বিরুদ্ধে কণ্ঠ তোলেন এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানান। এই অবস্থানের কারণে তাকে অনেকেই অ্যান্টি ইসরায়েল বলে সমালোচনা করেন, কিন্তু মামদানি কখনো পিছিয়ে যাননি, বরং তিনি বলেন, আমি ন্যায় বিচারের পক্ষে, অন্যায় নয়। তবে ভবিষ্যতে মামদানির পথ চলাটা সহজ হবে না। তার বিরুদ্ধে চলছে মিডিয়ার প্রোপাগান্ডা, রাজনৈতিক আক্রমণ, এমনকি তাকে মুসলিম সন্ত্রাসীবাদীর সমর্থক বলেও দাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু মামদানি জানেন, সত্য বললে ভয় পেতে হয়, কিন্তু নীরব থাকলে আত্মা মারা যায়।
এই সাহসী তাকে আজ বিশ্বজুড়ে আলোচনায় এনেছে। একসময় যে দেশ মুসলিম নিষিদ্ধ ভ্রমণাদেশ জারি করেছিল, সে আমেরিকার মেয়র অফিসে আজ একজন মুসলিম নেতৃত্ব দিচ্ছেন। এটাই ইতিহাসের সৌন্দর্য। জহুরুল মামদানির গল্প প্রমাণ করে যে স্বপ্ন, পরিশ্রম আর ন্যায়বোধ একসাথে কাজ করলে অসাধ্য কিছু নেই। সম্ভবত একদিন হোয়াইট হাউসের দরজায় লেখা থাকবে প্রেসিডেন্ট জোহরান মামদানি, আর সেটাই হবে আমেরিকার নতুন ইতিহাস।